আমরা আজকে এমন এক নেতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়েছি, সেই নেতার জন্ম না হলে বা সেই নেতার সাহসী ভূমিকা না থাকলে হয়তো আজকে আমরা বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পেতাম কিনা, সেটা অনেক বড় একটি প্রশ্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমি গর্বিত মনে করি, কারণ আমি এমন একজন নেতার আদর্শের অনুসারী যেই নেতা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং উনি ওনার কর্মজীবনে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে নিজের কর্মজীবন অতিবাহিত করেছেন। এমন রাজনৈতিক নেতা, এমন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসবে কিনা সেটা অনেকের মনে সন্দেহ রয়েছে। বিশেষ করে আজকে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি, এই নেতা আল্লাহ যেন আজকে পবিত্র জুম্মার দিন, এই দিনের জন্য আল্লাহ পাক আমাদের মহান এই নেতাকে বেহেশত নসিব দান করেন এবং ওনার যে কর্মজীবন, এই কর্মজীবনের সাথে যেতে যেতে আমাদের সবাইকে তার আদর্শ অনুসারিত হয়ে তার কর্মজীবন যেভাবে উনি অতিবাহিত করেছেন তার সেই ভালো গুণগুলি যদি আমরা আমাদের নিজেদের চরিত্রের মধ্যে প্রতিস্থাপিত হয়, আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সবাই এই অঞ্চলের যারা নারায়ণগঞ্জে বিশেষ করে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা ম্যাক্সিমাম প্রায় শতভাগ লোকই বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের নিজেদের নতুন ভাবে গড়ে তোলার একটা সময় এসেছে। সেটা কি রকম দেখুন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের অনুসারী আমরা বলি, আমরা আদর্শকে লালন করি, সেটাও বলি, কিন্তু সত্যিকার অর্থে আমরা সেটা করি কিনা সেটাও কিন্তু আজকে অনেক বড় প্রশ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষের সর্বস্তরের মানুষ, দল মতের ঊর্ধ্বে উঠে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি মানুষের একটি ভালোবাসা, শ্রদ্ধা অন্তরের অন্তঃস্থলে কিন্তু গেঁথে গিয়েছিল ওনার কর্মকাণ্ডের কারণেই। অনেকে রাজনৈতিকভাবে বিএনপির সমর্থক না হলেও, দলীয় কর্মী না হলেও, তারা শহীদ রাষ্ট্র জিয়া রহমানের প্রতি তাদের সর্বোচ্চ সম্মানটা সবসময় প্রদর্শন করেছেন। যেই স্বৈরাচারী সরকার ছিল, তারা বিভিন্ন মানুষের নামে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর নামে অনেক অপবাদ দিয়েছেন, অনেক কথা বলেছেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে এটি কলঙ্ক বা একটি মিথ্যা অপবাদ তারা কখনোই দিতে পারেন নাই। এটা কেন পারেন নাই? উনি ছিলেন যে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, উনি ছিলেন সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ দেওয়ার মতো একটি ব্যক্তি, উনি ছিলেন সৎ সাহস এবং মানসিকতা, সৎ সাহসের মানসিকতা চলা একটি ব্যক্তি, উনি ছিলেন সাহসী একটি বীর। একটি মানুষের চরিত্রে এতগুলি সংমিশ্রণ থাকার ফলে তারপরে তার অর্থ আহমিকা যে বিষয়টা মানুষের মধ্যে ফুটে ওঠে, সে ছিলেন একদম নির্ভেজাল একটা সাধারণ মানুষের মতো তার আচরণ ছিল, যার ফলে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের যে মনের যে চাহিদা ছিল যে আমাদের রাষ্ট্রপ্রধান এমন হবে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় এসেছেন তখন মানুষের সেই আশা এবং স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তারই ফলশ্রুতিতে আজও পর্যন্ত এতদিন পরে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি মানুষের শ্রদ্ধায় কোনো ঘাটতি দেখা যায় নাই। কিন্তু আমরা অনেক দেখেছি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন যাদের একসময় অনেক জনপ্রিয়তা ছিল, অনেক ভূমিকা ছিল, কিন্তু কালের বিবর্তন এসে তাদের প্রতি শ্রদ্ধা, সেই শ্রদ্ধা মানুষ আর সেটা ধারণ করতে পারে নাই। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেটা আজও অটুট রয়েছে।